গণিত পাঠশালাতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এর আগের দিন বা আগের পর্ব পর্যন্ত দশম শ্রেণীর 4 দাগের এক্স ভি পর্যন্ত অঙ্ক হয়েছিল। এখানে সমাধান করো, অঙ্কগুলো কি ছিল? সমাধান করো। এখানে সমাধান করোতে তোমরা দেখো যে অঙ্কটা দেয়া আছে কত, 1/a + b + x = 1/a + 1/b + 1/x। x not equals to তার সাথে দেয়া আছে কি x not equals to তার সাথে দেয়া আছে x not equals to 0। দেখো শূন্য হয়ে গেলে এইখানটা অনির্ণীয় হয়ে যাবে, এবং যদি -a + b বসানো হয় x এর জায়গায়, এই পোরশনটা শূন্য হয়ে যাচ্ছে, এই ঘরটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এর আমরা কি করতে পারবো না, অনির্ণয় হয়ে যাচ্ছে, তাহলে অঙ্কটা ভ্যালিড হচ্ছে না। তাহলে আমরা অঙ্কটা সমাধান করার সময় তোমরা একবার লিখে নিবে, অঙ্কটা টুকে নিবে, তারপরে সমাধান করবে। আমরা এখানে সমাধান করার সময় এই ট্রিক্সটা অ্যাপ্লাই করব। এখানে x আছে, এই x যুক্ত টার্মটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, বাকি এদিকে রইল। এবার তোমরা জাস্ট কি করবে, লসাগু করবে। লসাগু করলাম, এখানে দেখো a + b + x দ্বারা ভাগ করলে এখানে কি আসবে, x আসবে, মাইনাস এখানে x দিয়ে ভাগ করলে কি আসছে, a + b + x আসছে। এখানে এটাও একটু লসাগু করে নি, a + b আসছে। বা আমরা এই জায়গাটা যোগ বিয়োগ করে নিচ্ছি, মাইনাস দিয়ে গুণ করলে সবারই চিহ্ন পরিবর্তন হয়। এটা x দিয়ে আমরা যদি পারি গুণ করে নেব, যদি না পারি গুণ করব না, সেরকম রেখে দিলেও চলবে। এখানে আমরা এর ধারটা আমরা লিখে নিই a + b / ab হলো। আচ্ছা, আমরা যদি এখানটা লিখে নিই তাহলে কি আসছে, আমরা যদি একটু দেখি যে কি আসছে, গুণ করে নিলে a x + bx + x², বা এই x আর এই x কি করব, বাদ দিয়ে দেব। এখানে মাইনাসটা কমন নিয়ে নাও, a + b / ax + bx + x² আসছে। আচ্ছা, আমরা যদি এই পোরশনটাতে নিয়ে চলে আসি, এ পাশে মাইনাস করে নিলাম, মাইনাস a + b টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে লব থেকে যদি কমন নিয়ে নিই তাহলে এই জায়গাটা এসে দাঁড়াচ্ছে -1/a। দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, এই যে দুটো পদ হয়ে গেছে, এটা একটা পদ আর এটা একটা পদ, এই দুটো পদের গুণফল কি দেওয়া আছে, শূন্য দেওয়া আছে। তাহলে হয় এটা শূন্য, না হয় এটা শূন্য। দেখো এটা ধ্রুবক, এবি এখানে কিছু বলে দেওয়া নেই, মানে এটা কি দেওয়া আছে, ধ্রুবক দেওয়া আছে। ধ্রুবকের যোগফল গুণফল শূন্য হওয়ার সঙ্গে আমাদের চলরাশির কোনো সম্পর্ক আসবে না, তাহলে এটা নিয়ে আমাদের চিন্তা নেই। তাহলে বাকিটা রইল কি, অবশ্যই কাকে ধ্রুবক হতে হবে, শূন্য হতে হবে এই পোরশনটাকে। বা কেউ কেউ এদিকে এটাকে নিয়ে এসে ভাগ করে তাড়িয়ে দেয়, -a b সমান কত, আচ্ছা আমরা মাইনাস কমন নিয়েছিলাম, তাহলে এখানটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কি কমন নিয়েছিলাম, মাইনাস কমন নিয়েছিলাম, মাইনাস এখানে আসলো, হলো। তোমরা এখানে তাহলে কি আসছে, আমরা লসাগু করে নিতে পারি বা লসাগু করে নিই, a b * ax + bx + x² সমান কত হচ্ছে, শূন্য। তাহলে এখানে কি হচ্ছে, ab + ax + bx + x²। দেখো এটা এই দিকে আসলে শূন্যর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে পড়ে রয়েছে ab ax + bx + x² সমান 0। বা আমরা যদি এখান থেকে a কমন নিয়ে নিই, b + x, আবার এখান থেকে যদি x কমন নিয়ে নিই, b + x সমান 0 হবে। বা আরেকটু ক্যালকুলেশন করতে হবে, b + x কমন নিয়ে নিলাম, a + x সমান 0। তাহলে এই দুটোর গুণফল শূন্য হয়ে গেছে, মানে কি হয়েছে,
এই দুটোর গুণফল যখন শূন্য হয়ে গেছে তাহলে বি প্লাস এক্স ইকালস টু 0, অথবা হয় এটা সমান 0 হবে অথবা কোনটা 0 হবে, এ প্লাস এক্স সমান 0 হবে। তাহলে এখানে এক্স সমান কত করছি মাইনাস বি, আর এক্স সমান কত হচ্ছে মাইনাস। তোমরা অঙ্কটা নিচে নিচে করবে, হয় অথবাটা এরকম পাশাপাশি করবে, নিচের দিকেই করবার চেষ্টা করবে। এর পরবর্তী অঙ্ক 4 দাগের এক্স ভি দুটো আই। তোমরা অঙ্কটা লিখে ফেলো। তোমরা এখানে এক্স ভি দুটো এর অঙ্কটা করছি, তোমাদের এক্স ভি দুটো এর অঙ্কটা। দেখো এক্স ভি দুটো এর অঙ্ক করার আগে তোমরা ভালো করে লক্ষ্য করো এক্স ভি এর অঙ্কটা দিকে। সেখানে এটা ছিল 3, এটাও ছিল 3, এটাও ছিল 3, এটাও ছিল 3, প্রায় একই রকমই অঙ্কটা, শুধু এখানে এখানে ধ্রুবক পদটা 3 না দিয়ে এখানে এ দিয়ে দিয়েছে। তাহলে একই রকম ভাবে সমাধান করব। এটা লিখে নিলে এখানে কেন এ নট ইকুয়ালস টু 0 আছে তোমরা জানো, যে এখানে এ বসিয়ে দিলে শূন্য হয়ে যাবে, তাহলে এই জায়গার মানটা অনির্ণয় হয়ে যাবে, এই জায়গার মানটা অনির্ণয় হয়ে যাবে। তাহলে এখানে অঙ্কটা করব কি, ধরিলাম কি লিখলাম, ধরিলাম এক্স প্লাস এ, কোন পোর্শনটা ধরবো, যে জায়গাটা কমন পোর্শন আছে এটা সমান এম ধরে নিচ্ছি। তাহলে প্রদত্ত সমীকরণটা আসবে কি, প্রদত্ত সমীকরণটি বা এরকম একবারে লিখলেও চলবে, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকালস টু 0। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 এসেছে। এখানে এম এর একটি দ্বিঘাত সমীকরণ চলে এসেছে, এখানে এম এর একটি দ্বিঘাত সমীকরণ চলে আসছে। তাহলে এর এম এর মান বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম ফ্যাক্টর করার সময় একই রকম, যে অংশটা ধ্রুবক এবং এম স্কোয়ারের সহগকে গুণ করব। তাহলে এখানে 6 আছে, 6 কে ভাঙছি 3, তাহলে এখানে কি হবে 2 যুক্ত 3m প্লাস 6 সমান 0, বা এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3m প্লাস 6 সমান 0, বা এখানে m কে যদি আমি কমন নিয়ে নিই m মাইনাস 2, এখানে যদি মাইনাস 3 কমন নিয়ে নিই m মাইনাস 2 ইকালস টু 0, বা m মাইনাস 2 কে কি করছি কমন নিয়ে নিচ্ছি, কি কমন নিচ্ছি m মাইনাস 2 টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে m মাইনাস 2 ইন্টু m মাইনাস 3 ইকালস টু 0, দুটোর গুণফল শূন্য। তাহলে আমরা একই নিয়ম ফলো আপ করবো, m মাইনাস 2 ইকালস টু 0 অথবা m মাইনাস 3 ইকালস টু 0, বা আমরা কি লিখবো m সমান 2 বা m সমান 3। আমরা এখানে দুটো মান পেয়ে গেছি। দেখো m সমান 2 পেয়েছি, m সমান কত পেয়েছি 3 পেয়েছি। m সমান 2 বা 3 নিয়ে আমাদের কাজ কি, আমাদের কার মান বার করতে হবে, সমাধান করতে হবে x এর মান বার করতে হবে। কারণ কি অঙ্কটা দেয়া ছিল কি দিয়ে, x দ্বারা দেয়া ছিল। তাহলে x এর মান বসাও, সরি m এর মান বসাও। m এর মান কি আছে x প্লাস a, আর এখানে দেয়া আছে x মাইনাস a সমান 2, বা x প্লাস a সমান 2x মাইনাস 2a। এখানে আমরা যদি একটু x গুলোকে একদিকে নিয়ে চলে আসি, আর অ্যালফাবেট গুলোকে যদি নিয়ে আসি মাইনাস 3a বা মাইনাস x, তাহলে x সমান কত হচ্ছে 3a হচ্ছে। আবার দেখো x m এর মান একই আছে, x প্লাস a বাই x মাইনাস a, এই জায়গাটা বুঝতে পেরেছো, সেম অঙ্ক। এখানে 3 আছে, তাহলে 3 দিয়ে গুণ করব, তাহলে x প্লাস a সমান 3x মাইনাস কত হচ্ছে 3। তাহলে এদিকে আসলে x মাইনাস 3x মাইনাস 3a মাইনাস a সমান মাইনাস 4a, বা মাইনাস 2a, বা x সমান মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 4a বাই 2, 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তোমরা একটু নিচে লিখবে, অতএব নির্ণীয় নির্ণীয় সমাধান x সমান 2a এবং x সমান কত 3 এবং x সমান 3। তোমরা